সদর থেকে, সাতক্ষীরা থেকে, কুড়িগ্রাম থেকে, রাজবাড়ী থেকে, ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে, বগুড়া থেকে। আচ্ছা, ঠিক আছে, বিভিন্ন জন বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল খিদমা ন্যাচারাল কেয়ারের প্রতিনিধি এবং সদস্যগণ সারা বাংলাদেশী রয়েছে। এখানে হাজার হাজার উলামায়ে কেরামগণ এখান থেকে ইনকাম করতেছেন, ইনকামের একটা ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের মতো একদিন ক্লাস করতাম, তখন কিন্তু অ্যাডমিন ছিলাম না, ফার্স্ট অবস্থায় যখন আমি ক্লাস করি, প্রায় 1 বছর আগে আমি ক্লাসে যুক্ত হই আপনাদের মতো। তো আমরা ক্লাসে যুক্ত হওয়ার পরে ক্লাস যখন শেষ হয়ে যায়, অর্থাৎ ক্লাস শেষ করে চলে গেছে, পরে আমরা গ্রুপের ভিতরে, ক্লাসের ভিতরে মনে হয় 30 থেকে 40 জন থেকে যাই। তো আমরা সবাই মিলে কথাবার্তা বলতে থাকি, এক পর্যায়ে সবাই আমরা একটা গ্রুপে যুক্ত হই, মানে একে অপরের নাম্বার শেয়ার করে একটা গ্রুপ তৈরি করি। ওই গ্রুপের ভিতর থেকে আমরা যারা ছিলাম, কথাবার্তা বলতাম একসাথে, আজ আমরা কিন্তু অনেক উপরের লেভেলে আছি। কারণ আমাদের ভিতরে একটা স্পৃহা ছিল যে আমরা এখান থেকে ইনকাম করব, কারণ এখান থেকে মানুষ যেহেতু ইনকাম করতে পারতেছে, অন্যান্য অ্যাডমিনরা করতে পারতেছে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো ইনশাল্লাহ। ওই যে কাউসার ভাই বলেন, হ্যাঁ, এরপরে আশিক ভাই, আমি, আমরা সবাই কিন্তু সিনিয়র যারা ছিলাম, আমরা একটা গ্রুপের মাঝে যুক্ত ছিলাম, একসাথে আমরা আল খিদমার মধ্যে যুক্ত হই, এখন একসাথে এখন পর্যন্ত আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন একটা ভালো অবস্থানে আছি, আপনারাও এক সময় ভালো অবস্থানে যাবেন ইনশাল্লাহ আমাদের মতো। তো ভালো অবস্থানে যেতে হলে আমাদেরকে লেগে থাকতে হবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই যার যার স্থান থেকে আমরা কি হয়ে যাই, মিউট হয়ে যাই, মাইকগুলো বন্ধ রাখবেন। অর্ডার আসতেছে, যার কারণে 10টার আগে অর্ডার গুলো শেষ করতে হবে, তো একটু সময় দেন, আমি অর্ডারটা একটা নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত হযরতগণ, আমরা সবাই মিউট হয়ে যাই, যার যার স্থান থেকে মিউট হয়ে যায়। আমরা এখানে যারা নতুন আছি হয়তো অনেকে বুঝতেছেন না কিভাবে মিউট হবেন, কিভাবে মিউট হবেন আমি আপনাদেরকে যদি দেখাই। যার যার স্থান থেকে মিউট হয়ে যান। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? কেউ মেসেজ মেসেজ করেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ঠিক আছে, আপনারা কিভাবে, যারা নতুন আছেন অনেকে জানেন না কিভাবে মিউট হতে হয়, দেখেন এই যে ভিডিও একটা 3 ডট আছে, 3 ডটের পরে একটা ইমোজি আছে, এরপরে দেখেন যে একটা মাইক আছে, কি করবেন? জি, ওইটাতে ক্লিক করলে আপনার এখানে, এখান থেকে আর কোনো আওয়াজ আসবে না। ঠিক আছে, সবাই ওই, আশা করি বুঝতে পারছেন। এরপরে এখন কি আমার স্ক্রিন দেখা যায়? না দেখা যাচ্ছে না। জি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বন্ধ করে দিছি। ঠিক আছে, তাহলে আমরা কিছু কথা শুনি, তারপরে আমরা আমাদের প্রশ্নের উত্তরে যাব ইনশাল্লাহ। আমরা এখানে যুক্ত হয়েছি আল খিদমা ন্যাচারাল কেয়ারের সাথে, যে আমরা এখান থেকে ইনকাম করব। আর আমরা অনেকেই চাকরিতে আছি, চাকরির মধ্যে যুক্ত আছি, বিভিন্ন পেশাতে আছি। ঠিক আছে, আমরা এক একজন এক একটা পেশা নিয়ে আছি, কেউ হিফজখানায় আছেন, কেউ কিতাব বিভাগে আছেন, কেউ নুরানি বিভাগে আছেন, যে যেখান থেকে আছেন, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, তো সেখান থেকেই আপনারা আপনাদের
এই, ব্যবসা চালিয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন। জি, এখন দেখা যাচ্ছে জি আপনারা আপনাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন যে যেখান থেকে আছেন। দেখেন আমি আছি কিন্তু চাকরিতে আছি, আমি একটা চাকরি করি। এখন আমার চাকরিটা ছাড়া হয় নাই। আহ, আমি একটা মসজিদে আছি, মসজিদের খেদমতে আছি, পাশাপাশি আমি আল খিদমা ন্যাশনাল কেয়ারের সাথে যুক্ত হয়ে এখান থেকে একটা সম্মানজনক একটা ইনকাম করতেছি। তো আপনারা এই, চাকরির পাশাপাশি আল খিদমা ন্যাশনাল কেয়ারের সাথে যুক্ত হয়ে এখান থেকে 20-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব। এটা অনেকেই হয়তো ভাবতেছেন যে এটা কিভাবে সম্ভব, আমরা তো 5,000 টাকা ইনকাম করতে পারতেছি না। ভাই, এক সময় তো আমিও পারছিলাম না, এখন তো আমি পারতেছি। এখন আমি পারতেছি, তাহলে আপনিও পারবেন। এখন আমার ইনকাম যদি আপনারা দেখেন, তাহলে প্রশ্ন করবেন যে এটা কিভাবে সম্ভব। এখান থেকে সম্ভব আছে, এখানে কিন্তু টিম তৈরি করে ইনকাম করতে হয়। প্রত্যেকেরই অধীনে যদি 10 জন, 12 জন, 20 জন কাজ করে, তাহলে এখান থেকে ভালো টাকা ইনকাম করা অবশ্যই সম্ভব। তো কিভাবে সম্ভব হবে এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন, যখন এডমিন হবেন তখন বুঝতে পারবেন। আর আপনারা আপনাদের এডমিনদের সাথে যোগাযোগ রেখে যে আপনাদের এডমিনরা কিভাবে ইনকাম করতেছে এখানে, সে সেই মানে পন্থাগুলো, পথগুলো তাদের কাছ থেকে শিখে নেবেন ইনশাল্লাহ। আমাদের দেখেন, আমাদের মাথায় কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে চাকরি, চাকরি করো জীবন গড়ো। হ্যাঁ, আপনি চাকরি করবেন, অবশ্যই চাকরি করতে পারেন। আপনি একজন মুহাদ্দিস, আপনি একজন মুফতি। এখন যদি আপনি এত কষ্ট করে লেখাপড়া করছেন, এখন যদি আপনি মাদ্রাসায় না পড়ান, তাহলে মানুষে কি বলবে, এটা আপনার মনে মনে থাকতে পারে। আপনি একজন মুহাদ্দিস, আপনি যদি হাদিস না পড়ান, তাহলে মানুষে কি বলবে। হ্যাঁ, বা আপনি এত কষ্ট করে ইলিম শিখছেন, এখন যদি মানুষকে না শেখান, তাহলে তো এটা হয় না। তো আপনি ইলিম শিখছেন, মাদ্রাসায় পড়ান, সমস্যা নাই। আপনি একজন বক্তা, আপনি ওয়াজ করেন, মানুষকে ইসলাম, দিন দিন শিখান, দিনের পথে নিয়ে আসেন, এটা ভালো জিনিস। ঠিক আছে, মানুষকে জান্নাতের পথের দিকে আহ্বান করেন, এটা কিন্তু ভালো জিনিস। ঠিক আছে, এর পাশাপাশি আপনি যদি ব্যবসা করেন, বিজনেস করেন, এটা হবে সবচেয়ে ভালো। কারণ ব্যবসার মাধ্যমে যে ইনকামটা করা হয়, এটা কিন্তু অনেক বরকতপূর্ণ, এটা আমরা সবাই বুঝি। ঠিক আছে, তো আমরা শুধু মসজিদে থেকে বা মাদ্রাসা থেকে যে আমরা জান্নাত খুঁজতে হবে এরকম না বিষয়টা। বিষয়টা আপনি বিজনেস করার মাধ্যমে জান্নাত খোঁজা যায়। বিজনেস করার মাধ্যমে কি জান্নাতের পথ খোঁজা যায়। দেখেন, আপনি যদি এই বেশি টাকা ইনকাম না করেন, আপনি যদি হাজার হাজার টাকা ইনকাম না করতে পারেন ব্যবসার মাধ্যমে, তাহলে তো আপনি, আপনার উপর যাকাত খরচ হবে না। অথচ বলা হয়েছে কি যাকাত আদায় করা। যাকাত আদায় করা কি খরচ? যাকাত আদায় করেন। যাকাত খাওয়ার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা কি বলছেন? যে তোমরা যাকাত আদায় করো, যাকাত দেও, এ কথা বলেছেন। এই জন্য দেখেন, ব্যবসা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি সকালবেলা উঠে যখন আপনি নাস্তা করেন, এই নাস্তাটা কাদের মাধ্যমে আপনার হাতে আসছে? ব্যবসায়ীদের মাধ্যমে আসছে। আপনি এই জন্ম থেকে নিয়ে কবর যাওয়া পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত ব্যবসায়ীদের গুরুত্বটা খুবই বেশি। যে যখন আমরা কাফন পরাই, দাফন করি, কাফন কাফন দিয়ে কাফন পরাই, এই কাফনের কাপড়টাও কিন্তু ব্যবসায়ীদের মাধ্যমেই আমাদের হাতে আসছে। এই জন্য ব্যবসা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য মুসলমানদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা পৃথিবীর মালিক বানাই দিয়েছেন, সারা পৃথিবীর মালিক বানাই দিয়েছেন, কিন্তু আমরা এই মালিকানা, আমাদের মালিকানাটা আমরা ধরে রাখতে পারি নাই। আজকে এই পৃথিবীর মালিক হয়ে আছে ইহুদি, খ্রিস্টান, নাসারারা। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে আমি তাওরাত জাবুরে লিখে দিয়েছি যে গোটা পৃথিবীর মালিক হবে মুসলমানরা। আর আজকে গোটা পৃথিবীকে এই কি করে, এই গোটা পৃথিবীর এই কি করতেছে, মালিকানা মানে এই শাসন করতেছে ইহুদি, খ্রিস্টানরা। ঠিক আছে, কিন্তু আমরা পারতেছি না, কারণ আমাদের একটা বড় একটা ভালো একটা কোম্পানি নাই, আমাদের ইনকামের ভালো একটা কি নাই, ব্যবস্থা নাই, আমাদের বড় বড় কোম্পানি নাই,
কোনো কিছুই আমাদের হাতে নাই, কারণ আমরা গরিব হয়ে আছি। যে আমাদের যে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতে হবে এরকম আমাদের ব্যবস্থা নেই, কারণ আমাদের ব্যবসা নেই, আমাদের ব্যবসার প্রতি মনস্কতা কম। কিন্তু ইহুদি খ্রিস্টান নাসারারা তারা কিন্তু ব্যবসাগুলো চালিয়ে দিতেছে। হ্যাঁ, আজকে দেখেন যে বড় বড় পেজ যেগুলো আছে, মনে করেন যে দারাজ, এরপরে কি আছে, ঘরের বাজার বিডি, বিভিন্ন বড় বড় পেজ যেগুলো বর্তমানে সারা বাংলাদেশকে কি করে আছে, তারা মার্কেট ধরে আছে, তারা কিন্তু ব্যবসা করতেছে, তারা করতেছে। তারা যদি পারে তাহলে আপনি আমি কেন পারবো না? তো তাদের মতো আমরাও পারবো যদি আমরা অল্প অল্প করে সামনে এগিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা তো দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলাকে চাইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। তো ওয়াল্লাইসাল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চায় তা পায়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই পায়। এই জন্য আমরা কি করব, আমরা চেষ্টা চালিয়ে যেতে হবে, আমাদের আমাদের স্থান থেকে আমরা চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। দেখেন সম্মানিত হযরতগণ, আমাদেরকে বিজনেসের জন্য আমরা কি করি, আপনাদেরকে উৎসাহিত করি বারবার। আপনারা ক্লাসে যখন ঢুকেন তখন বিজনেসের জন্য দেখেন যে আমরা শুধু উৎসাহিত করি। আমরা আমাদের উৎসাহিত করার দ্বারা আপনি ধনী হবেন শুধু এটা নয়, আপনার পরিবার পেট ভরে খেতে পারবে শুধু এটা নয়, বরং আপনি ধনী হলে ইসলামের এক ফায়দা হবে। আপনি যদি ধনী হন তাহলে গরিবদের ফায়দা হবে। আপনি যদি ধনী হন, আপনি যদি মালদার হতে পারেন তাহলে আপনি যাকাত আদায় করবেন, এর মাধ্যমে গরিবরা উপকৃত হবে। আপনার আশপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি উপকার করতে পারবেন, তাদেরকে আপনি আপনার টাকা পয়সা দিয়ে, ঘর বানিয়ে দিয়ে, টিউবওয়েল দিয়ে, বাথরুম বানিয়ে দিয়ে, যে কোনো ভাবে আপনি কি করতে পারবেন, তাদেরকে সহযোগিতা করতে পারবেন। তো তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে আপনার জীবনটাও আলোকিত হবে, পাশাপাশি তারাও তাদের জীবনটা সুন্দরভাবে চালাইতে পারবে তাদের পরিবার নিয়ে। আচ্ছা, এখনো মিউট হয়েছেন না কারা কারা? মিউট হয়ে যান, মাইকটা বন্ধ করে নেন। মজা আসতেছে কার যেন। প্রিয় হযরতগণ, দেখেন বাংলাদেশের 95% মানুষ কিন্তু ব্যর্থ, দুনিয়ার দিক দিয়ে কি ব্যর্থ, সফল না। মাত্র 5% মানুষ হচ্ছে সফল। আপনি আমাকে ওই 5% মানুষের ভিতরে যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে সফলতা নিয়ে আসতে পারবো। 95% মানুষ কেন ব্যর্থ হয় জানেন আপনারা? অনেক মানুষকে হয়তো দেখেছেন তারা শুরু করেছে, আবার কিছুদিনের মধ্যে কি হয়েছে, ব্যর্থ হয়ে গেছে। আবার অনেক মানুষ শুধু মুখে বলে যে শুরু করব, হ্যাঁ ভাই শুরু করে দিব, এরপরে দেখা যাচ্ছে আর কোনো খোঁজ খবর থাকে না। গবেষণায় বলেছে যে কোনো নতুন উদ্যোগ শুরু করা মানুষের মধ্যে 95% মানুষ প্রথম 3 মাসের মধ্যে ছেড়ে দেয়। মাত্র 5% মানুষ টিকে থাকে। এই 5% মানুষ কি বেশি মেধাবী? তারা কি বেশি সময় পায়? না। তারা কি বেশি সুযোগ পেয়েছিল? উত্তর হলো না। পার্থক্য হলো একটাই, সেটা হচ্ছে মাইন্ডসেট। অর্থাৎ তারা তার ব্রেনে যদি ইনপুট থাকে তাহলে সে কখনো হাল ছাড়বে না। ব্রেনে যদি ইনপুট থাকে তাহলে সে কখনো হাল ছাড়বে না, এবং তার ব্রেনে সব সময় এটা থাকতে হবে সফল তাকে হতেই হবে, সফল তাকে হতেই হবে, তাহলে সে অবশ্যই সে সফল হতে পারবে। আর যদি তার ব্রেনে এটা থাকে যে সফলতা আসবে কি না আসবে না, শুরু করব কি করব না, তাহলে সে 95% মানুষের মধ্যেই থাকবে। ঠিক আছে? আপনার ব্রেনকে যেভাবে আপনি চালাইবেন সেভাবে ব্রেনটা চলবে। আর বিশ্বাস রাখতে হবে, আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন, তাহলে আপনি পারবেন। দেখেন শুরু করেও ঝরে পড়ার কয়েকটি কারণ রয়েছে। মানুষ যে কোনো একটা কাজ যখন শুরু করে এরপরে কি করে, কিছুদিন পরে আবার এটা থেকে ভেঙে পড়ে। যেমন কিছু কিছু অ্যাডমিন আছেন যারা শুরু করছে, হ্যাঁ শুরু করার পরে দেখা যাচ্ছে যে
1 মাস 2 মাস যখন তারা ইনভেস্ট করছে বা পোস্টিং করছে, এরপরে দেখা যাচ্ছে যে তারা আর পোস্টিং করে না। হুম। বা এখানে সফলতা আসতে পারেন, তাদের নিয়ে আসতে পারে না, কারণ তারা কিন্তু সেই মন মানসিকতা নাই। দেখা যাচ্ছে হয়তো অনেকেই হিপসখানায় থাকেন, তারা মন মানসিকতা তেমন এদিকে দিতে পারে না, ব্যবসার প্রতি তারা মনটা দিতে পারে না পরিপূর্ণভাবে। যার কারণে তারা পারে না। তো শুরু করেও জ্বরে পড়ার কিছু কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে পরে করব, এই ধরনের মন মানসিকতা আছে অনেকেরই, যে এখন না বা কিছুদিন পরে করি। এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। এটাই সবচেয়ে বড় সমস্যা যে এই এখন তো বন্ধ, ঈদের ছুটিতে বাড়িতে আসছি, এই ছুটিটা শেষ কাটাইয়া যাই, তারপরে শুরু করবো ইনশাল্লাহ। বা সামনে আমার কিছু সমস্যা আছে, এগুলো একটু গোছায় গেছায় নেই, তারপরে শুরু করব। এই ধরনের মন মানসিকতা যারা পোষণ করে, তারা কিন্তু শুরু করার পরেও তারা জ্বরে যায়। এই জন্য ওই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তারপরে আরেকটা কারণ হইতে পারে যারা শুরু করেও জ্বরে যায়, এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে ফলাফলের অতিরিক্ত প্রত্যাশা। ফলাফলের অতিরিক্ত প্রত্যাশা। অনেকেই ভাবেন যে ফেসবুকে পোস্ট করলেই হয়তো কাস্টমার আসবে, বিক্রি হবে, ফেসবুকে ভিডিও ছাড়লেই হয়তো অর্ডার আসবে। আমাকে অনেকেই প্রত্যেক দিনই যে নক করেন, ভাই আমি তো পোস্ট করতেছি কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না, এভাবে অনেকেই কিন্তু বলেন। কয়েকদিন পোস্ট করে এরপরে যখন কোনো অর্ডার আসে না, সারা শব্দ নাই, তখনই হাল ছেড়ে দেয়। হাল ছাড়া যাবে না। আপনার অর্ডার আসুক বা না আসুক, আপনি নিয়মিত পোস্ট করতে হবে। আপনার অর্ডার আসুক না আসুক, আপনি নিয়মিত পোস্ট করতে হবে। এটা কারণ ব্যবসা করা এক জিনিস আর মার্কেট ধরা আরেক জিনিস। যারা মার্কেট ধরেছে, তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। এই জন্য 1-2 দিন আপনি পোস্ট করেই আপনি যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি মার্কেট ধরতে পারবেন না। আপনাকে মানুষ চিনতে হবে যে আপনি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। আপনাকে মানুষ জানতে হবে যে আপনি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আপনি যদি পরিচিতই হতে পারলেন না, তাহলে আপনার কাছে অর্ডার আসবে কিভাবে? দেখেন, আপনার সামনে যদি একটা এড বারবার আসে, তাহলে ওই লোকটাকে আপনি চিনেন, যে ওই লোকটাকে তো আমি চিনি, কারণ উনি আম বিক্রি করে, উনি কাপড় বিক্রি করে, কারণ ওনার এড সবসময় আপনার সামনে আসে। তো আপনি যখন প্রত্যেকদিন পোস্ট করবেন, প্রত্যেকদিন আপনার ইমোতে স্টোরিতে আপনি যখন ছবিগুলো পোস্ট করবেন, প্রোডাক্টগুলো পোস্ট করবেন, মানুষের কাছে যাবে, বারবার যাবে, বারবার যাবে, দেখতে দেখতে এক পর্যায়ে আপনার প্রতি বিশ্বাস স্থাপন হবে, বিশ্বাস অর্জন করতে পারবেন আপনি। তখন তখন আপনাকে নক করবে, এক সময় আপনাকে নক করবে, ঠিক আছে? তখন আপনি তার কাছে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন, সেল করতে পারবেন। এই জন্য ফলাফলের অতিরিক্ত প্রত্যাশা, এটা যাদের ভিতরে থাকে যে আমি আজকে পোস্ট করছি, আজকে আমার অর্ডার চলে আসবে, এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নতুবা কিন্তু আপনি শুরু করে পারবেন না, আপনি জ্বরে পড়বেন। আরেকটা হচ্ছে তুলনার পাপ। অমুক ভাই তো অনেক আগে শুরু করেছেন, হ্যাঁ, আমি এখন শুরু করে কি লাভ হবে? তার ফলোয়ার অনেক বেশি, কিভাবে তার পাশে আমি ব্যবসা করব? অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করা, অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করা এবং শুরু না করা, এটা একটা মানুষের জন্য বড় ভয়ঙ্কর পাপ। অন্যের 10 বছরের সাফল্যকে নিজের প্রথম দিনের সাথে তুলনা করা যাবে না। একজন যেমন ধরেন, আমি 1 বছর যাবত আলফেদমা ন্যাচারাল কেয়ারের সাথে সম্পৃক্ত হয়ে অ্যাডমিন হিসেবে কাজ করতেছি। তো এখন আপনি নতুন আসছেন, আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, নতুন যুক্ত হয়ে এখন যদি আপনি প্রথম দিনই আপনি আমাদের একটা প্রোডাক্ট পোস্ট করছেন, ফেসবুকে পোস্ট করার পরে কোনো অর্ডার পাইতেছেন না, আপনি হাল ছেড়ে দিচ্ছেন, আপনি মানে মন ভেঙে গেছে যে এখানে শুধু দুকা, তারা বলছে মিথ্যা কথা যে 20,000 30,000 টাকা ইনকাম করা যাবে, এখন দিয়ে হচ্ছে না। আপনি আমার 1 বছরের সফলতার সাথে যদি আপনার একদিনের সফলতাকে তুলনা করেন, তাহলে কিন্তু আপনি শুরু করতে পারবেন না, আপনি জ্বরে পড়বেন। ঠিক আছে? এই জন্য এটা করা যাবে না, এই জন্য এটা করা যাবে না। বরং আপনাকে নিয়মতান্ত্রিক ভাবে প্রত্যেক দিন আপনি পোস্ট করে যাবেন, আপনি আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ রাখবেন, আপনি কিভাবে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন, যে কোনো ভাবেই হোক,
সে চেষ্টা চালিয়ে যাবেন। আপনার যদি চেষ্টা না থাকে, ইচ্ছা না থাকে, হ্যাঁ, আপনি বসে থাকেন যে আমার ইনকাম হবে আস্তে আস্তে, নিজ থেকে তো কেউ আপনার পকেটে টাকা ঢুকাই দিবে না ভাই। ঠিক আছে, আপনাকে এই ভালো ইনকাম করতে হলে আপনার মন মানসিকতা এইভাবে তৈরি করতে হবে যে আজকের দিনে আমার টার্গেট হচ্ছে আমি কিছু প্রোডাক্ট সেল করা। ঠিক আছে, এরপরে জ্বরে পড়ার মানুষ শুরু করার পরেও জ্বরে যাওয়ার আরেকটা কারণ হইতে পারে একাকিত্ব এবং সাপোর্টের অভাব। সাপোর্ট নাই। ঠিক আছে, আপনি একা একা কাজ শুরু করেছেন, আপনার পাশে আর কেউ নাই, আপনি এক জায়গায় আটকে গেছেন, এখন আপনি হতাশ, এই আপনি কাজ ছেড়ে দিতেছেন। আপনাকে ওই জায়গায় আমরা সাপোর্ট দিব, কারণ আপনি একা। আপনি আপনার এডমিনের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি তো এইভাবে এইভাবে করছিলাম, এখন তো আটকে গেছি, আমাকে একটু দেখাই দেন, এখান থেকে বের হওয়ার একটা রাস্তা বের করে দেন। হ্যাঁ, অথবা আমি তো বুস্টিং করছিলাম কিন্তু এখন তো আমার অর্ডার হচ্ছে না, তখন আপনার এডমিন আপনাকে সুপরামর্শ দিবে, সাপোর্ট দিবে আপনাকে। ঠিক আছে, তো সাপোর্টের অভাব হইলে আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ এখান থেকে। এরপরে শুরু করে জ্বরে যাওয়ার আরেকটা কারণ হতে পারে ছোট ব্যর্থতাকে চূড়ান্ত ব্যর্থতা মনে করা। ছোট ছোট ব্যর্থতাকে চূড়ান্ত ব্যর্থতা মনে করা। ফেসবুকে পোস্ট করছি, কেউ তো আমার পোস্ট দেখে না, একটা কমেন্টও দেয় না, হ্যাঁ, একটা লাইকও কেউ করে না, আপনার মন খারাপ যে আমি তো মানুষের সামনে কথা বলতে পারি না, ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি না, তাহলে কি আমার দ্বারা ব্যবসা হবে? আমার দ্বারা তো কোনো কিছু সম্ভব না। এরকম যদি আপনি মনে করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনি এই ছোট ব্যর্থতাকে চূড়ান্ত ব্যর্থতা মনে করতে পারেন না, কারণ আপনার দ্বারা এইসব কিছু সম্ভব। এটা হচ্ছে কারণ আপনি একটা জিনিস যদি বারবার ট্রাই করেন দেখবেন আপনি পারবেন। আপনার দুইটা কথা, সামান্য 2 লেখার একটা কথা আপনি মোবাইলে অথবা আপনার আয়নার সামনে আপনি বারবার প্র্যাকটিস করবেন, 2 লাইনে একটা কথা, তাহলে দেখবেন যে আপনি একটা কন্টেন্ট তৈরি করতে পারতেছেন, একটা ভিডিও তৈরি করতে পারতেছেন। এই জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যর্থতা হচ্ছে শিক্ষার প্রথম ধাপ। ব্যর্থতা হচ্ছে কি? শিক্ষার প্রথম ধাপ। একটা প্রবাদ আছে, হুচট খাওয়া কখনো পরাজয় নয়, হুচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকাটাই হচ্ছে পরাজয়। জীবনে চলতে গিয়ে হতাশা আসবেই, ব্যর্থতাও আসবে। ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে জীবন। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। আল্লাহ তাআলা আপনার সাথে আছেন বলেই আপনি রাত্রিবেলা যখন ঘুমান, ঘুম থেকে সকালবেলা উঠতে পারতেছেন। যদি আপনি আপনার সাথে আল্লাহ তাআলা না থাকতো তাহলে কিন্তু পারতেন না। যে আমরা যখন ঘুমাই তারপর তো আর কিছুই বলতে পারি না। ঠিক আছে, এই জন্য প্রিয় হযরতগণ, অনেকক্ষণ কথা বললাম, আপনাদের সামনে বকবক করলাম। তো আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমরা বলি যা বিজনেস করেন, কারণ আমরা পারছি, আপনারাও পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন, একদিন আমাদের মতো হবেন। ঠিক আছে, আমরা থাকবো না, একদিন আমরা চলে যাব, সবাই মরতে হবে, দেখবেন আপনারাও আমাদের স্থানে এসে পড়ছেন। ঠিক আছে, তো এখানে আমরা নতুন পুরাতন অনেকেই যুক্ত হয়েছি, যারা নতুন বিশেষ করে তাদের অনেক প্রশ্ন থাকতে পারে, আপনাদেরকে আজকে সময় দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা লিখিত না সরাসরি প্রশ্ন করতে পারেন, অথবা এই হাত কি করেন জাগান, তাহলে আপনাদের এক একজন করে সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। আমাকে একটু সুযোগ দেন, আমার 2টা অর্ডার আসছে, 2টা অর্ডার কমপ্লিট করে নিই। এই দেখেন, আপনাদেরও কিন্তু এইভাবে অর্ডার আসবে। এই যে এখন অর্ডার আসছে একটা 4000, একটা আসছে 12,000, মোট কত কত টাকা হইলো? 12, 13, 14, 15, 16,000 টাকার অর্ডার আসছে এই মাত্র। তাহলে আচ্ছা, এটা কি আপনারা বিশ্বাস করবেন না? আপনাদেরকে দেখাইব? আচ্ছা, দেখানোর দরকার নাই। আহ এভাবে ইনকাম করা সম্ভব, এভাবে ইনকাম করা সম্ভব। এরপরে আপনাদের প্রশ্ন শুরু করেন ইনশাল্লাহ। আপনারা আপনাদের প্রশ্ন শুরু করেন ইনশাল্লাহ।
ভালো আছেন? একজন একজন করে জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে ফাইনাল ভালো মতো। আজকে তো আমার সহ্য হঠাৎ ভাবছিলাম যে ক্লাস হবে না, তাই আবার বোঝা যাচ্ছে না, ইয়া দিচ্ছে আপনার কথা ক্লিয়ার হচ্ছে না, আপনার কথা ক্লিয়ার হচ্ছে না, একটু জোরে বলেন, একটু জোরে বলা হচ্ছে। মানে আজকে ভাবছিলাম যে ক্লাস হবে না, পরে দেখি আপনি লিঙ্ক দিয়েছেন, পরে ঢুকছি দিয়ে আপনি ক্লাস করাইতেছেন। বুঝছেন তো, অনেকদিন পরে আবার আপনার ইয়াতে দেখলাম, তো ভালোই লাগছে। শুক্রবারে অফিসিয়াল ভাবে ক্লাস বন্ধ, তো শুক্রবারে আমরা সময় দেই যাতে করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো সমাধান হয়, ঠিক আছে? ওই এই মাসে তাহলে আমার ওই ইয়া বুস্টিং এর কাজগুলো করবো ইনশাআল্লাহ, নিয়ে আসছি। তো এটা আর কি সব আর খিদমত। আচ্ছা ঠিক আছে, এই বিষয় নিয়ে আপনি আমার সাথে কথা বলবেন পরে, সমস্যা নেই, এটা পরে বিষয়। জি আরেকজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, আমি বলতে চাইছিলাম যে ওই যে গতকালের ক্লাস তো ঠিকভাবে করা যায় নাই। গতকালের ক্লাসটা কি আরেকবার নেওয়া যাবে? হ্যাঁ, আমাদের ক্লাসগুলো পাইবেন ইনশাল্লাহ, সামনে পাইবেন আবার। কারণ ওই কালকে আপনার গতকালে নেটের সমস্যার কারণে ক্লাসটা ঠিকভাবে বোঝা যায় নাই, শোনা যায় নাই। ওটা আমার মনে হয় যে আরেকবার নেওয়া উচিত ক্লাসটা। জি, ক্লাস পাইবেন, সমস্যা নেই। ক্লাস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা আপনারা কি করেন? একজন আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি নাম বলি না, এখানে আওয়াজ আসতেছে, অনেক আওয়াজ আসছে। সবাই মিউট করুন, আমি যার নাম বলবো সেই শুধু মাইকটা চালু করবেন, ঠিক আছে? রোমান 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 ভাই আপনি বলেন, আপনার কি প্রশ্ন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর থেকে রেজা হোসেন। ফরিদপুর থেকে? দুইটা জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। নাম্বার প্রশ্ন হয়েছে, আমরা যে কোনো প্রোডাক্ট বানাবো, এই উপাদানগুলো আপনাদের মাধ্যমে কি আনতে পারবো না বাইরের দোকান থেকে আনতে হবে? কোম্পানির কোনো পরিকল্পনা আছে কিনা পাইকারি দেওয়ার এই উপাদানগুলা? আর দুই নাম্বার হয়েছে, আমরা একটা মানে একের অধিক মানে আমার নিয়ন্ত্রণে অ্যাডমিনের মাধ্যমে কাজ করে ইনকাম করব কিভাবে, এই প্ল্যানটা একটু দেখাবেন। যে আপনার অ্যাডমিনের নামটা বলেন। আমার অ্যাডমিন আশিকুর রহমান ভাই। আশিকুর রহমান ভাই? জি, আমার আশিকুর রহমান ভাই। হাবিবুর রহমান, আমার অ্যাডমিন হচ্ছে হাবিবুর রহমান। ভাই আপনি খিদমতে আছেন কত বছর যাবত? আমাকে বলতেছেন জি যে আমি তো 1 বছর যাবত আছি। 1 বছর। না, আমি আবার আমার খিদমতে সরাসরি জমা পড়ে তো মোটামুটি দেখছি আমি। জি আচ্ছা, আপনি মিউট হন, যিনি প্রশ্ন করছেন ওনার সাথে একটু কথা বলি, এরপর আপনাকে সুযোগ দেওয়া হবে, সমস্যা নেই। রোমান ভাই? জি, আমি নাম বললে আপনারা মাইকটা ওপেন করবেন। জি, আমি যার নাম বলছি আপনি কথা বলেন। রোমান ভাই জি, আপনার প্রথম প্রশ্নটা কি বলছেন? এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, ওই প্রোডাক্টের উপাদানগুলো আপনাদের মাধ্যমে কি আনতে পারবো না অন্য কোনো দোকান থেকে আমাদের
আনতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি যে না এরকম প্রোডাক্ট যারা এরকম সেলার আছে তাদের দেওয়ার? জি জি, আর 2 বুঝতে নাম্বার পারছি। প্রশ্ন তো হচ্ছে হ্যাঁ, আচ্ছা, একটার উত্তরটা দিই, এরপর আপনি যদি আহ, নিজ হাতে প্রোডাক্ট তৈরি করেন, নিজ হাতে আপনি প্রোডাক্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে ভেষজ গড় থেকে গিয়ে আপনি ভেষজ গুলো নিয়ে আসতে হবে ঢাকা থেকে বা নাটোর থেকে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? আহ, আর 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 যদি এটা মনে করেন যে আপনি নিজ হাতে তৈরি করবেন, আহ, যদি এগুলো সেল না দিতে পারেন, একটা ভয় আছে, যদি আমি এগুলো বানানোর পরে যদি আমি সেল করতে না পারি তাহলে একটা সমস্যা। তো আমি তো বানাইতে হইলে তো অনেকগুলো একসাথে বানাইতে হবে লাভ করতে হলে। আর আপনি যদি অল্প করে বানান হ্যাঁ তাহলে তো আপনার লাভ হবে না, কারণ আপনি নাটোর যাবেন আসবেন, গাড়ি ভাড়া খরচ আছে, আপনার খরচগুলো উঠাইতে হবে, এই জন্য আপনার বেশি করে তৈরি করতে হবে। তো বেশি করে তৈরি করলে আপনি ভেষজ আনতে হবে আপনার নাটোর থেকে। হুম। প্রথম অবস্থা আপনি যেতে হবে, দেখে শুনে ভালোভাবে নিয়ে আসতে হবে, দেখে শুনে নিজ উপস্থিতিতে। এরপরে আপনি যদি মনে করেন যে না, আমি নিজ হাতে বানাইবো না, বরং কোম্পানি যে প্রোডাক্ট গুলো তৈরি করছে তাদের কাছ থেকে আমরা নিব। হুম। মনে করেন যদি এখন আপনি নেটওয়ার্কের সমস্যা, 10,000 কথা টাকা বোঝা যাচ্ছে না। একসাথে নিয়ে নেন, সেখান থেকে কথা বোঝা যায় না। আসসালামু আলাইকুম, আমি কি একটু কথা বলতে পারি? আচ্ছা, আমি তো ওনার জবাবটা দিতে পারি নাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শুনে যায় তো। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, আমার কথাটা বুঝতে পারছেন? যদি আপনি নিজ হাতে তৈরি না করেন তাহলে এই আলসেদমার যে প্রোডাক্ট গুলো তৈরি করছে সেগুলো অর্ডার করে নিয়ে আপনি সেল করতে পারবেন। ঠিক আছে? আমার আমার প্রশ্ন ছিল কোম্পানির পরিকল্পনা আছে কিনা এই উপাদানগুলো সেল দেওয়ার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। ভাই যখন বলতেছিলাম এইভাবে ভয়েসটা না চালু করে আপনি একজন একজন করে চালু করে দিলে সব করতে ভালো হয়। না, এখানে তো হোস্টিং নাই, হোস্টিং করা না তো, এখান থেকে এগুলো করা যাবে না, বুঝছেন? এগুলো তো হোস্টিং করা না, এখানে বন্ধ করা যাবে না। এখানে যার যার স্থান থেকে, আমরা তো সবাই পুরাতন, সবাই জানি বুঝি, ঠিক আছে? আমি নাম বললে আপনারা যদি কথা বলেন তাহলে ভালো হবে। সবাই যার যার স্থান থেকে কি হয়ে যান, মিউট হয়ে থাকেন, যার নাম বলবো সেই কথা বলবেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা বলেন, নোমান ভাই। স্যার আমার প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমি প্রায় বলতে পারিনি মনে হয়। আমি বলছিলাম যে একটু আহ, জোরে বলেন। কোম্পানির কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি যে এই বিশেষগুলা সেলারদের সেল দিবে? না, আমরা আমাদের কোম্পানি তো ভেষজ নিয়ে ভেষজ কি করে না, সেল করেন, প্রোডাক্ট বানিয়ে এরপরে সেল করবে। এটা আমাদের পরিকল্পনা হচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এই প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক বিভাগে বিভাগে, প্রত্যেক থানায় থানায় আমাদের লোকগুলো আছে না, ওই লোকগুলোর মাধ্যমে যে হামদর্দের যে ওষুধগুলো যেভাবে প্রত্যেকটা ফার্মেসিতে আছে, ঠিক তেমনি ভাবে আমাদের কোম্পানিতে এই মুফতি সাহেব একটা কোম্পানি কিনছে কোটি টাকা দিয়ে, ওইটার ওষুধগুলোও, আমাদের আলখেদমার ওষুধগুলো সেম হামদর্দের মতো প্রত্যেকটা ফার্মেসিতে যাবে। ওই ওষুধগুলো না, এটা মানে বিভিন্ন আকারে আসবে, ট্যাবলেট আকারে আসবে, সিরাপ আকারে আসবে, বিভিন্ন ভাবে আসবে, যেভাবে অন্যান্য হামদর্দের ওষুধগুলো আছে এইভাবে আসবে। আসলে পরে আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফার্মেসিতে এগুলো যাবে। এটা পরিকল্পনা আছে আমাদের। ঠিক আছে, এমনি ভেষজ যে আমরা কি করবো এরকম কোনো পরিকল্পনা নাই। আচ্ছা বুঝছি স্যার। তো দ্বিতীয় প্রশ্ন হয়েছে আপনার টিম ওয়াইজ তৈরি করে যেভাবে ইনকাম করা যায় ওইটার কোনো প্ল্যান বা কিভাবে আগাতে চাই? আমি ও কিন্তু টিম, একেবারে নতুন। এটা আপনি আপনার অ্যাডমিনের সাথে বুঝতে হবে, যে অ্যাডমিনকে আপনি প্রশ্ন করেন, উনি বোঝাই দিবেন। ঠিক আছে, আপনার অ্যাডমিন যেভাবে ইনকাম করে, টিম তৈরি করে, ঠিক তেমনি ভাবে আপনি ওইভাবে পারবেন যখন আপনি অ্যাডমিন হবেন। আপনি তো অ্যাডমিন না। না না, আমি একেবারে নতুন।
নতুন, হ্যাঁ, তাহলে আপনার নতুন হইলে আপনি এখন বুঝবেন আপনাকে 3 মাস অবশ্যই ক্লাস করতে হবে। 3 মাস ক্লাস করলে পরে আপনাকে অ্যাডমিন প্রশিক্ষণ গ্রুপে অ্যাড করা হবে, সেখানে বুঝিয়ে দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি অ্যাডমিন হতে হবে। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, একটু সময় আসসালামু দেন। আলাইকুম। জি, আসসালামু একটু। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু ভালো সুযোগ আছেন দেন আমার। হযরত? জি, জি। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আমাকে একটু সুযোগ দেন, আমার আরো জি, 2টা অর্ডার আসছে, আমি অর্ডার গুলো কেটে নেই, কারণ 10টা হওয়ার 2 মিনিট আছে। জি, জি। এরপরে অর্ডার কাটলে আর হবে না, কেটে নিতে হবে। জি, অ্যাডমিন হয়ে কাজ করলে আপনাদের এভাবে অর্ডার আসবে, আসতে থাকবে ইনশাল্লাহ। হুম। জি বলেন ভাই, কে যেন জি, প্রশ্ন করছিলেন, ইব্রাহিম জি, ভাই? জি, জি, জি ইব্রাহিম, বলেন। জি ভাই। হযরত আপনার কি অবস্থা? আছেন ভালো? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি হযরত, আমি প্রশ্ন করতাম এই যে আমাদের তো এমনি আলাদা ফেজ আছে, যে ফেজ খুলছি, তো ওইখানে তো পোস্ট প্রতিদিনই আলহামদুলিল্লাহ পোস্ট ছাড়তেছি, সকাল দুপুর রাত্রে 3 বেলায় ছাড়তেছি। আমার এডমিন যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে, এডমিনের দিক নির্দেশনা অনুযায়ী 3 বেলায় ছাড়তেছি। এখন আচ্ছা, আমার প্রশ্ন হলো, পেজ ছাড়া আমার যে ফেসবুক আছে, ফেসবুক থেকে কি আমি এটা ছাড়তে পারি কিনা? এই আপনার আমাদের আইডি কোম্পানির থেকে, যে, আপনার আইডি থেকে, জি, জি, আমার যে ফেসবুক আইডি, আমি ওইটাতে আমি, ফেসবুক আইডি থেকে ছাড়তে পারেন, আইডি থেকে ছাড়তে পারেন। আপনি, আপনার যদি মন মানসিকতা থাকে যে আপনি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, জি, জি, মানুষে আমাকে ইনশাল্লাহ। চিনুক, হ্যাঁ, মানুষে জি, আমাকে চিনুক, তাহলে আপনার আইডি থেকে করতে সমস্যা কি? সমস্যা নাই তো? জি, আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া, ইনশাল্লাহ এই যে আমাদের এলাকায় একটা চেম্বার দিতেছি ইনশাল্লাহ। আমি তো হিজাম এবং পলিভাস ট্রেনিং দিয়েছি 3 তারিখে। তো ও আমি আচ্ছা, তাহলে তো আমার যে এলাকায় একটা দোকান নিয়েছি, দোকান নিয়ে ইনশাল্লাহ 1 তারিখ থেকে চালু দিব ইনশাল্লাহ। প্রচার চলতেছে। তো আমি পাশাপাশি চাইতেছি ইনশাল্লাহ আপনারা যেভাবে সামনে অগ্রসর হয়েছেন অ্যাডমিন হয়ে, আমি ইনশাল্লাহ অ্যাডমিন হওয়া আমার ইনশাল্লাহ খুব আশা। আমি অ্যাডমিন হয়ে ইনশাল্লাহ কাজ করবো, আর এখানে এদিকেও অ্যাডমিন না কাজ হইলে করবো। আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন না। মানে জি, অ্যাডমিন জি, না হইলে আপনার ভালো ইনকাম, যেটা স্বপ্ন, যেটা সেটা পূরণ হবে না। ঠিক আছে, অ্যাডমিন হইলে আপনার অ্যাডমিন হইলেই যে আপনি কি করে নেবেন এরকম না, অ্যাডমিন হয়ে আপনি টিকে থাকতে হবে ইনশাল্লাহ, টিকে থাকতে হবে ধৈর্য ধারণ কাজ করে, আর ছাড়া তো আর কাজ করতে হবে, সফলতা আসবে না। কাজ করতে হবে। জি, আপনি যদি মনে করেন যে অ্যাডমিন হয়ে আপনি 1 মাস পোস্টিং করছেন, করে আপনি একটা গ্রুপ তৈরি করছেন, এরপরে আপনি মনে মনে আশা করে বসে রয়েছেন যে এখান থেকে ইনকাম হবে, আর শুধু এটা মনে করে বসে থাকলে হবে না, আপনাকে মানে দিন রাত পরিশ্রম বলতে কি, পরিশ্রম করতে হবে, যে আপনাকে একজন নক করছে, একজন সাথে সাথে তার উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, তাকে সময় দিতে হবে আপনার। আপনি যদি সময় না দেন, আপনার মনে করেন যে 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে তাকে উত্তর দিব, হ্যাঁ, অবহেলা করেন, তাহলে হবে না। এখানে আপনার জি, গুরুত্ব দিতে হবে, আপনার কাস্টমারকে খুবই গুরুত্ব দিতে হবে আপনার। জি, জি। বুস্টিংটা এটা মূলত কয় মাস করতে হবে? আপনি এটা এটা পরের বিষয়, এটা বুঝতে পারবেন, এডমিন হইলে বুঝতে পারবেন যে বুস্টিং না করলে কি, করলে কি লাভ কি, এগুলো পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ, বোঝানো হবে। জি, জি। আচ্ছা, অ্যাডমিন অ্যাডমিন উনি একটা ফর্ম দিছিল, ওই ফর্ম পূরণ করলে এটা কি অ্যাডমিনের নাকি? খেয়ে দিয়েছিল কবে? এই এই যে কদিন আগে হাবিব ভাই, অ্যাডমিন হাবিব ভাই। আচ্ছা, কিসের ফর্ম দিয়েছিল আমি তো জানি না। নাম, নিজের নাম, এরপরে আপনার বয়স, এরপরে আচ্ছা, ভাই বিবাহিত কি না, এগুলো আর কি। ও, এটা জানি না, ওনার সাথে কথা বললেন, জিজ্ঞাসা করেন এটা কিসের, বলবে উনি। জি, হাবিব ভাই জি। কবে আছেন? হাবিব ভাই আচ্ছা, এখানে? এমনি হাবিব ভাই ফেসবুকে, আছেন? না, হাবিব ভাই নাই, থাকলে হয়তো কথা বললো, জিজ্ঞাসা করলাম না। আচ্ছা, এরপরে কার প্রশ্ন আছে এখানে দেখি। উম,
হ্যালো, আহাদুল ইসলাম, জি আহাদুল ইসলাম ভাই বলেন, নাকি আব্দুল্লাহ ভাই? আব্দুল্লাহ হৃদয় ভাই আপনি বলেন, হ্যাঁ বলেন। বলতেছিলাম যে ক্লাসটা করাইছে রোকিয়া, ওই ক্লাসটা জি, আমি অনেকেই বুঝতে পারি নাই নেটওয়ার্কের সমস্যার কারণে। তো এই ক্লাসটা যদি আবার করানো হতো খুব খুব ভালো হতো, কিংবা লিখে দিলে ভালোভাবে, ধারাবাহিক ভাবে লিখে দিলে ভালো হতো। লেখা দেওয়া হয়েছে তো মনে হয়, পুরাপুরি লেখা দেওয়া হয় না, যেগুলো যিনি মুফতি সাহেব ক্লাস করাইছে যেগুলো দিছে ওইগুলি আমরা দিয়া দিছি। এরপরও আপনার ওই যে রোগ নির্ণয়ের যে লেখাটা, এটা হয়তো দেওয়া হয় নাই, এটা আপনারা আপনাদের অ্যাডমিন থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, আপনাদের অ্যাডমিনের কাছে যদি না থাকে, আমার কাছে আছে, আমার কাছে চাইবে তারা, আমি দিয়া দিব। অ্যাডমিনের কাছে না, আমি বলছিলাম আমাদের অ্যাডমিন হচ্ছে রাকিবুল ইসলাম সাজ্জাদ। নাই বলছে, নাই বললে হবে না, এটা দিতে পারবে ও। রাকিবুল ইসলাম ভাইকে বলবেন যে উনি ওনার সিনিয়র অ্যাডমিন থেকে নিয়ে নিতে। না, এটা আপনি বলার দরকার নাই, এটা আমরা ঘোষণা দিয়ে দিব, না সমস্যা নেই, পেয়ে যাবেন। রোগ নির্ণয়, পরে রোগ আপনারা নির্ণয়ের যে বুঝতে পারেন, লেখাটা এটা দিয়ে দিব। আজকে নেটওয়ার্কের সমস্যা ছিল তো এজন্য আমরা বুঝতে পারি নাই অনেকে। এটাই। হ্যাঁ, আমাকে অনেকেই বলছে এই বিষয়টা, তো আমি অনেকে দেয়া দিছি লেখাটা সুন্দরভাবে। আচ্ছা ঠিক আছে, এরপরে কার প্রশ্ন আছে আসসালামু বলেন। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার মেন পেজের নাম কি? পেজের নাম আল খিদমা ন্যাচারাল কেয়ার, আল খিদমা ন্যাচারাল ঔষধালয়, এই নামে আরো আছে, আরো আল খিদমার অনেক পেজ আছে এই নামে। কি কি ফটো দেওয়া আছে ভাইজান ব্যাকপ্যাটে? তো আল খিদমার লোগো দেওয়া আছে। সাদাটা ভাইজান? জি, ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। আচ্ছা ঠিক আছে, জি এরপরে কার প্রশ্ন, নাইম ভাই নাকি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি মাহফুজুর রহমান ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে বলছিলাম। আমার জি, জানার বিষয় ছিল, মুফতি সাহেব আমাদের যে ক্লাস করাইছে তার মধ্যে থেকে অ্যালার্জি বিনাশ এবং শারীরিক সমস্যার যে ওষুধগুলা, জি, তিনি বলছিল যে 1 সপ্তাহের মধ্যে কাজ না হইলে রিটার্ন নেবে, টাকা ফেরত। তো এখন কিছু ওষুধ আছে এরকম, বা এরকম কিছু কাস্টমার পাওয়া যায় যে 1 মাস ওষুধ খাওয়ার পর 1 মাস ওষুধ কাজ করে, 1 মাস পরে বলে যে সে ওষুধ কাজ হইতেছে না, আগের থেকে আরো অবস্থা খারাপ হয়ে গেছে। এই ধরনের কোনো কিছু যদি হয় তাহলে এটার জন্য কি করা? এটা কি মানে নতুন প্রোডাক্ট নেয় নাকি পুরাতন প্রোডাক্ট এর বিষয়ে বলতেছে? মনে করেন যে 1 মাস খাইছে, খাওয়ার পরে আবার নতুন প্রোডাক্ট আনছে, এরকম বিষয়? জি, এখন 7 দিনের বিষয়টা তো উল্লেখ করছে, যে 7 দিনের মধ্যে যদি কাজ না হয় তাহলে টাকা ফেরত। এখন সে 1 মাস খাওয়ার পর যদি বলে যে না, কোনো কাজ হইতেছে না, বা টাকা ফেরত দেন। 1 মাস পরে বললে তো হবে না, 7 দিনের পরে, 7 দিন পরে নিতে, বা 7 দিনের ভিতরে বলতে হবে। 7 দিনের ভিতরে, আপনারা 7 দিন পর্যন্ত যোগাযোগ রাখেন। 7 দিনের ভিতরে যদি বলে যে না কোনো পরিবর্তন হয় নাই, তাহলে রিটার্ন দেয়া দিবে। আর যদি বলে যে না কিছু পরিবর্তন হয়েছে, হ্যাঁ, তাহলে সে ওষুধগুলো চালিয়ে যাবে। 1 মাস, আপনার প্রশ্ন হয়েছে মানে 1 মাস খাইছে তখন ভালো কাজ করছে, এর পরের মাসে যখন আবার নতুন করে আনছে আর কাজ করে না, এরকম। জি জি। এরপরে মাসে যে ওষুধগুলো আনছে কাজ করে না, না করার কারণ কি হইতে পারে? না করার কারণ কি হইতে পারে মানে কারণ, আহ, সে যে ওষুধগুলো খাইছে, ইতিপূর্বে যেগুলো খাইছে, এখন যেগুলো খাইতেছে সেম টু সেম ওষুধে খাইতেছে, তাহলে কাজ না করার কারণ কি? হ্যাঁ, এরকম তো অনেক কাস্টমার হয়, বলে। আবার কিছু ওষুধ অনেকের যদি ওষুধ আছে। হয় তাহলে তো সে নতুন প্রোডাক্ট যখন আবার নিল, 1 সপ্তাহের ভিতরে এখন কাজ করতেছে না, তাহলে আবার রিটার্ন করবে, সমস্যা নাই, 1 সপ্তাহের ভিতরে তার সুযোগ আছে। এটা তো সবার বেলায় না, কোনো কোনো মানুষের ক্ষেত্রে এরকম হচ্ছে।
কারো কারো ক্ষেত্রে হচ্ছে, কারো কারো ক্ষেত্রে হচ্ছে না। তো এগুলো আহ, আপনারা কিছু ঘরোয়া টিপস দিয়ে দিবেন, এইগুলো প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে কিছু ঘরোয়া টিপস দিয়ে দিবেন, এগুলো অবলম্বন করলে আশা করি তার আর সমস্যা হবে না। মনে করেন ঘরোয়া টিপস একটা যৌন রোগের আপনারা দিয়ে দিবেন যে এই 2টা ডিম, হাঁসের ডিম, 2টা হাঁসের ডিম সপ্তাহে 3 দিন খাইবে। 2টা হাঁসের ডিম নিবে, আর খাঁটি সরিষার তেল নিবে, খাঁটি ঘি নিবে, আর খাঁটি কালো জিরা তেল নিবে। নিয়ে তারপরে ওই 2টা ডিম ভাজি করবে, ঠিক আছে? একটা ডিম ভাজি করতে যতটুকু লাগে দিতে অতটুকু দিবে, এই পরিমাণগুলো দিবে। এই ঘি দিবে, তারপরে সরিষার তেল দিবে, কালো জিরা তেল দিবে, এগুলো দেওয়ার পরে ওই ডিমটা ভাজি করবে, এরপরে সে খেয়ে নিবে। এভাবে সপ্তাহে 3 দিন খাইবে, সপ্তাহে 3 দিন খাইবে ইনশাল্লাহ। আর প্রোডাক্ট গুলো খাইবে, এবং ওই হালুয়া জাতীয় যে জিনিসগুলো খাইবে এগুলো খাওয়ার সাথে সাথে পানি খাইবে না, পানি খাইবে আরো পরে, মানে বেশি বেশি করে পানি খাইবে, তাহলে ইনশাল্লাহ কাজ হবে। কিছু ঘরোয়া জি টিপস দাদা। সাথে আপনাদের। জি। আবার একটু বলেন বিষয়টা, তাহলে আমাদের বুঝতে সহজ হয়। জি, যাদের যৌন রোগের ওষুধগুলো দিবেন, যদি বলে যে কাজ হয় না, তাহলে তাদেরকে কিছু টিপস দিয়া দিবেন, ঘরোয়া টিপস দিয়া দিবেন। ঘরোয়া টিপস এর মধ্যে আমি একটা টিপস বললাম যে তাদেরকে বলবেন যে প্রত্যেক সপ্তাহে 3 দিন 2টা ডিম ভাজি করে খাবে। কিভাবে খাইবে? ভাজি করবে ঘি দিয়ে, খাঁটি ঘি হইতেইব, অরিজিনাল খাঁটি কালো জিরার তেল, এরপরে আরেকটা কি বলছি, সরিষার তেল। ওই 3টা আইটেম দিয়ে ভাজি করবে, ভাজি করে তারপরে খেয়ে নিবে রাত্রে ঘুমানোর আগে ইনশাল্লাহ। 3 দিন খাইবে সপ্তাহে, ঠিক আছে? আর দুধ, খাঁটি এই যেগুলো কি আছে গরুর দুধ, এগুলো খাওয়ার চেষ্টা করবে বেশি বেশি করে। শরীরকে তো দিতে হবে, ভালো ফিটনেস পাইতে হইলে আপনার শরীরকে দিতে হবে না? মানুষের যৌন রোগের সমস্যা কেন হয় ভোগে? যখন এর আগে তার বিভিন্ন সমস্যা কইরা থাকে, কারণতি হয়ে থাকে, তাহলে যখন একজন মানুষে তার যৌন রোগের 12টা বাজাই লিছে, তখন তো তার খরচ করতেই হবে, ভালো ভালো জিনিস খাইতে হবে, গাজর খাইতে হবে, মানে পেনিসের মতো যেগুলো দেখতে সেগুলো খাইতে হবে, গাজর খাইতে হবে, মূলা খাইতে হবে, তারপরে আপনার এই শসা খাইতে হবে, হুম, বাদাম খাইতে হবে, বীজ জাতীয় জিনিস খাইতে হবে। এগুলো যদি নিয়মতান্ত্রিক কেউ না খায় তাহলে তো তার সমস্যা। এখন 1-2 দিন খাইছে, সে তো আর ভালো রেজাল্ট পাইবে না। এটা কমই হোক, তার সামর্থ্য অনুযায়ী খাও, কিন্তু এটা কন্টিনিউ করে যেতে হবে। আচ্ছা, এই 2টা ডিম কি প্রতিদিন 2টা করে? আর প্রতিদিন না, সপ্তাহে 3 দিন খাইবে, 2টা করে একসাথে। জি, আচ্ছা, এরপরে কে বলবেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কালকে ওই যে আপনার ক্লাস করাইছিল, এই আপনার রোগ নির্ণয় এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আর কি, রোগ নির্ণয়টা আমরা কিভাবে করব? রোগ নির্ণয় সম্পর্কে আমি কি ওই যে গতকালকে মুফতি সাহেব যেটা করছে এটার কথা বলতেছেন? ওইটা বলবো? জি জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলতেছি, আপনারা যদি লেখার ইচ্ছা থাকে তাহলে লেখেন। খাতা কলম নেন, লেখে নেন, তাহলে ভালো হবে। এটা কিন্তু খুবই কার্যকরী, এটা করে দেখতে পারবেন। আপনার ঘরের যারা আছে, পরিবার আছে, তাদেরকে চেক দিতে পারবেন, নিজেরটা চেক দিতে পারবেন, রোগটা নির্ণয় করতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে অজু করে নিবেন, প্রথমে অজু করে নিতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। যদি রোগী বাচ্চা হয় অথবা অজু করতে সমস্যা হয় তাহলে কোনো অসুবিধা নাই, তবে অজু করে নিলে ভালো। তারপরে আপনারা কি করবেন, এই সবুজ সুতা নিবেন, সবুজ সুতা নিবেন,
রিল যেটা আমরা বলি কি, সবুজ সুতা নিবেন। আর সবুজ সুতা নিয়ে আপনারা কি করবেন, ওই 7টা বাস করবেন। মাপ দিবেন আগে, কপালের চুলের গোড়া থেকে পায়ের বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত লম্বা 7 নাল সুতা নিতে হবে। অর্থাৎ রিলটা হাতে নিবেন, সুতাটা হাতে নিবেন, নিয়া ওই কপালের যে চুলের গোড়া আছে না, ওইখানে ধরবেন চিপ দিয়া, ধইরা একবারে পায়ের যে বৃদ্ধা আঙ্গুলি মাথা আছে না, ওইখান পর্যন্ত একটা মাপ দিবেন সুতা দিয়ে। ওই সুতাটা আপনারা কয় নাল বানাবেন, 7টা। এভাবে ঘুরে ঘুরে 7টা, 7 পিস 7 নাল সুতা নিবেন। লেখেন যে কপালের চুলের গোড়া থেকে পায়ের বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত লম্বা 7 নাল সুতা নিতে হবে। কপালের চুলের গোড়া থেকে পায়ের বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত লম্বা 7 নাল সুতা নিতে হবে। সুতার কালার সবুজ হবে, সবুজ সুতা হবে। তারপরে বিসমিল্লাহ পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ 7 বার, 9 বার, 11 বার এভাবে পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম পড়লে ভালো হয়। আপনারা যে আমলই করেন না কেন, প্রত্যেক আমলের শুরুতে দরুদ শরীফ ইস্তেগফার করে নেবেন। ঠিক আছে? 7 বার দরুদ শরীফ, 7 বার ইস্তেগফার করে নেবেন। আচ্ছা, তারপরে 7 বার সূরা ফাতিহা পড়তে হবে। কয়বার? 7 বার। প্রত্যেকবার ওই সুতার মধ্যে ফু দিবেন। সুতাটা তো প্রথমে মাপ দিচ্ছেন, মাপ দেওয়ার পরে এটারে আপনারা কি করবেন, জমা কইরা এভাবে রাখিয়া দিবেন, সামনে রাখিয়া দিবেন। সামনে রাখিয়া ওযু কইরা তারপরে আপনারা দরুদ শরীফ ইস্তেগফার পাঠ কইরা 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন। প্রত্যেকবার এই সুতার মধ্যে ফু দিবেন। এরপরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে এই সুতার মধ্যে ফু দিবেন। এরপরে একটা দোয়া আছে, দোয়াটা পড়বেন। দোয়াটা হচ্ছে কায়ুশিন মাকশিন, কায়ুশিন মাকশিন রাজমাশিন মিআশিন। লেখেন কায়ুশিন মাকশিন রাজমাশিন মিআশিন, রাজমাশিন মিআশিন, শাকিশিন মাশিন, শাকিশিন মাশিন, আবুশিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা 7 বার করবেন। দোয়াটা লিখে দিব। আচ্ছা, দোয়াটা আপনারা আপনাদের অ্যাডমিন থেকে নিয়ে নিন। আমি লেখা দেয়া দিব না, এটা দেয়া দিব না, আপনারা অ্যাডমিন থেকে নিয়ে নিন সবাই। ক্লাস শেষে অ্যাডমিনকে প্রশ্ন করলে দেয়া দিবে অ্যাডমিন। ঠিক আছে? এরপরে 7 বার দরুদ শরীফ পাঠ করবেন, 7 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে সেই সুতা দিয়ে রোগীকে আবার মেপে দেখতে হবে। আবার ওই যে মাপছিলেন চুলের গোড়া থেকে মাথার যে কপালের উপরে যে চুলটা শুরু, ওইখান থেকে ধরে আবার পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত আপনি মাপ দিবেন, আবার মাপ দিবেন। মাপার পরে দেখবেন যে 3টি অবস্থা হবে। 3টি অবস্থা থেকে যে কোনো একটি অবস্থা হবে আর কি। হয়তো ছোট হয়ে যাবে, না হয় বড় হয়ে যাবে, না হয় সমান থাকবে। 3টি অবস্থা থেকে কোনো একটা অবস্থা দেখা যাবে। যদি ছোট হয়ে যায় তাহলে 4 অবস্থা, যদি ছোট হয়ে যায় তাহলে কয় অবস্থা? 4 অবস্থা হবে। 1, যদি 1 কর পরিমাণ হয়, 1 কর পরিমাণ ছোট যদি হয়, 1 কর বলতে ওই যে আমরা পড়ি না, এই তাসবিহ পড়ি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখানে কর কয়টা আছে?
চারটা, এক আঙ্গুলের মানে চারটা আছে না, চারটা কর আছে। যদি এক কর পরিমাণ ছোট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে দুষ্ট জিনের সমস্যা, শয়তান জিনের সমস্যা। যদি এক কর পরিমাণ ছোট হয় তাহলে বুঝতে হবে দুষ্ট জিনের সমস্যা। যদি দুই কর পরিমাণ ছোট হয়, দুই কর পরিমাণ যদি ছোট হয়ে যায় তাহলে বুঝতে হবে মানে জিনে আসর করছে, শুধুমাত্র তার শৈল্য সরাসরি প্রবেশ করে না, শুধুমাত্র কি হয়, আসর করে। এরপরে তিন কর পরিমাণ ছোট যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে জাদু করা হয়েছে, এই রোগীকে কি করছে, জাদু করছে, সেটা মানুষের পক্ষ থেকে হোক অথবা জিনের পক্ষ থেকে হোক। আচ্ছা, এরপরে সার্কর পরিমাণ যদি ছোট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তার এই ধরনের জিনের কোনো সমস্যা না, তার ভিতরে ভিতরে জ্বর আছে শরীরে, এই কারণে তার শরীরের এই অবস্থা। আর যদি বড় হয়ে যায় তাহলে তিন অবস্থা হবে। এই এতক্ষণ তো বললাম যদি ছোট হয়ে যায় সুতা, এখন যদি এই সুতা বড় হয়ে যায় তাহলে তিন অবস্থা হবে। এক কর পরিমাণ লম্বা হবে, যদি এক কর পরিমাণ লম্বা হয় তাহলে বুঝতে হবে বদনজর লেগেছে। এক কর পরিমাণ যদি লম্বা হয়ে যায় তাহলে বুঝতে হবে কি, বদনজর লেগেছে। আর দুই কর পরিমাণ যদি লম্বা হয় তাহলে বুঝতে হবে তার মুখ দোষ লেগেছে। মানুষে কয় না যে বেশি খাইলায়, এই মানুষটা খুব বেশি খায়, দেখা যায় যে এরপরে আর খাইতে পারে না, শেষ। মাশাল্লাহ না কইয়া যে খুব স্বাস্থ্যবান, বা খুব স্বাস্থ্যবান মানে খুব স্মার্ট, মানে এইভাবে মুখ দোষ লাগিয়ে দেয় কেউ কেউ। এরপরে তিন কর পরিমাণ যদি লম্বা হয় তাহলে বুঝতে হবে তার বাতাস লেগেছে। যে অনেক ক্ষেত্রে আমরা কই না বাতাস লাগছে, বাতাস লাগলে কি হয় যে শরীর বিভিন্ন জিনিস ফুটে ফুরি ফুরি হয়ে যায়, লাল হয়ে যায়, বিভিন্ন জিনিস হয় শরীরের মাঝে, এইভাবে বাতাস লাগছে। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম যদি এক কর পরিমাণ লম্বা হয় তাহলে বুঝতে হবে বদনজর লেগেছে, দুই কর পরিমাণ যদি লম্বা হয় তাহলে বুঝতে হবে মুখ দোষ লেগেছে, তিন কর পরিমাণ যদি লম্বা হয় তাহলে বুঝতে হবে যে বাতাস লেগেছে। আর যদি সুতা আগের মতো সমপরিমাণ থাকে, লম্বাও হয় না বাড়তিও হয় না, তাহলে বুঝতে হবে যে ডাক্তারি সমস্যা, চিকিৎসা করতে হবে ডাক্তারের কাছে। ঠিক আছে, এটা করে দেখতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি অনেকবার করছি এবং বের হয়েছে। আমারে অনেকে বলছে যে না আমি করছি, চেক করছি, পাইছি সমস্যা। জি, আর এখন একটা আপনি গ্লাস সমস্যা পান, সমস্যা যখন আপনি পাইছেন তখন সমাধান করবেন কিভাবে? আপনি তো মুদাব্বির না, তাহলে আপনি সমাধান কিভাবে করবেন? যদি বদনজর হয় অথবা বাতাস লেগে থাকে অথবা মুখ দোষ লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে সূরা ফাতিহা পাঠ করবেন 7 বার, তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে এই সাইরকুল পাঠ করবেন, তারপরে ওই যে কি আছে না, আয়াতে শিফা আছে। আয়াতে শিফা বলতে ওয়ান্নাজিল মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, এগুলো পরে, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এগুলো পরে আপনারা একটা পানির মধ্যে ফু দিয়ে এই পানি খাইবার জন্য দিবেন এবং গোসল করার জন্য। ইনশাআল্লাহ 1 সপ্তাহের ভিতরে এগুলো কেটে যাবে। আর যদি জিনের আসর হয় তাহলে তো তার চিকিৎসা নিতে হবে, মুদাব্বিরের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। যে কে জানে প্রশ্ন করতে আসছিলেন, বলেন। জি, আর ওই গ্লাসের যে সিস্টেমটা বলছিল ওটা যদি একটু বলতেন। ক্লাসের গ্লাস দিয়ে যে নির্ণয়। গ্লাস দিয়ে, জি জি।
গ্লাস দিয়ে রোগ নির্ণয় কি গতকালকে বলছে? জি। ও আচ্ছা, দুইটা ঠিক glass আছে। তো এটা গ্লাস দিয়ে যদি রোগ নির্ণয় বলে থাকে, এটা আমার কাছে নেই, আমার জানা নেই। তবে আপনি পেয়ে যাবেন একটা একটা করে, আস্তে আস্তে পাইবেন, অনেক কিছু পাইবেন এখান থেকে। গ্লাস দিয়ে তো আমার মনে নাই, আমার কাছে আরো অনেক কিছু আছে, অনেক রোগ নির্ণয় আছে। ক্লাস করলে আস্তে আস্তে পেয়ে যাবেন এগুলো। হযরত জি, বলেন। আরেকবার শর্টকাটে একটু বললে ভালো হতো, শর্টকাটে। শর্টকাটে একবার বলবো। আচ্ছা, তাহলে প্রথমে আপনারা রোগী যখন আসবে, সবুজ সুতা নিবেন। নেওয়ার পরে রোগীর মাথার চুলের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত মাপ দিবেন। একুরেট মাপ দিতে হবে, লম্বা বাট্টি করতে পারবেন না, একবার সমান সমান। এভাবে 7 নাল সুতা নিবেন। নেওয়ার পরে 60টি সুতা। আপনাদের, হ্যাঁ, ওই যে এখান থেকে মাপ দিয়ে এখানে আনবেন, আবার এখান থেকে এখানে নেবেন, আবার এখান থেকে এখানে নেবেন, এখান থেকে এখানে নেবেন, এইভাবে। বুঝছেন নি বিষয়টা? জি, বুঝতে পারছি। এরপরে এই নেওয়ার পরে একবারে একুরেট হইতে হইব, সমান সমান হইতে হইব, বেশ কম করবেন না। এরপরে এটারে মাথাগুলো কি খাইতে নিতে হইব না জোড়া থাকলে চলবো? না কাটবেন না, জোড়া থাকলে সমস্যা নাই, কাটা লাগবে না, কাটা লাগবে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বলেন। সমান সমান রাখবেন। রাখার পরে যখন 7 নাল নাল নেওয়া শেষ হবে, তারপরে এটারে জমা করবেন, গোল করবেন। আবার কি ফেস লাগাইয়েন না, এবার এমন ভাবে রাখবেন যাতে ফেস না লাগে। সামনে রাখবেন, রাইখা বসবেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পাঠ করবেন। তারপরে কাজ হচ্ছে সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন, প্রত্যেকবার ফু দিবেন। এরপরে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, ফু দিবেন। এরপরে নিচের যে এই দোয়াটা বললাম কিছুক্ষণ আগে, কায়ুশিন মাকশিন রাজমাশিন মিয়াশিন শাকিশিন মাশিন আবুশিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটা আপনারা কয়বার পড়বেন? 7 বার পড়বেন, প্রত্যেকবার ফু দিবেন। এরপরে আবার দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করবেন। পাঠ করে আবার ওই সুতাটা এই দুইও মাথায় ধরবেন সুন্দর করে, দুইজনে মিললে কাজ করবেন, সমস্যা নেই। হ্যাঁ, মাথার ধরে এরপরে আবার মাপ দিবেন রোগীকে। দেখবেন যে হয়তো বাড়বে অথবা কমবে অথবা সমান থাকবে। তাহলে যদি কমে তাহলে কি অবস্থা? 4 অবস্থা। যদি বাড়ে তাহলে 3 অবস্থা। এই অবস্থাগুলো তো বললাম। আচ্ছা, যদি মাপার পর যদি সুতা ছোট হয়ে যায়, তাহলে 4 অবস্থা। হয়তো ছোট হইব, না হয় বড় হইব, না হয় কি হইব, সমান থাকবে। এখন যদি ছোট হয়ে যায় তাহলে 4 অবস্থা। এক হইছে যদি ছোট হয়, 1 কর পরিমাণ ছোট হবে, অথবা 2 কর পরিমাণ ছোট হবে, অথবা 3 কর পরিমাণ ছোট হবে, অথবা 4 কর পরিমাণ ছোট হবে। যদি 1 কর পরিমাণ ছোট হয় তাহলে দুষ্ট জিনের সমস্যা। যদি 2 কর পরিমাণ ছোট হয় তাহলে জিনের আসর। যদি 3 কর পরিমাণ ছোট হয় তাহলে জাদুগ্রস্ত। আর যদি 4 কর পরিমাণ ছোট হয় তাহলে ভিতরে ভিতরে জ্বর আছে। ঠিক আছে? আর যদি বড় হয়ে যায় তাহলে 3 অবস্থা। সুতা যদি লম্বা হয়ে যায় তাহলে কয় অবস্থা? 3 অবস্থা। আচ্ছা, 1 কর পরিমাণ যদি লম্বা হয় তাহলে বুঝতে হবে বদ নজর লেগেছে। যদি 2 কর পরিমাণ লম্বা হয় তাহলে বুঝতে হবে যে মুখ দোষ লেগেছে। যদি 3 কর পরিমাণ লম্বা হয় তাহলে বুঝতে হবে কি বাতাস লেগেছে। আর যদি লম্বাও হয় না, এরপরে কি হয় না, খাটোও হয় না, ছোটও হয় না, বরং যতটুকু নিচ্ছেন অতটুকুই বরাবর, তাহলে বুঝতে হবে যে কোনো সমস্যা নাই, তার ডাক্তারি কোনো সমস্যা আছে, তার শরীর খারাপ এই জন্য। ঠিক আছে? বলেন, বুঝতে পারছেন? জি না ভাই, বুঝলে আবার বলবেন। আচ্ছা, বুঝতে পারছি। পায়ের আঙ্গুলের হরজত জি। মাথার এতে চুলের থেকে যে পায়ের আঙ্গুল পর্যন্ত মাপ দিতে হবে, এটা কি সুতা কি উপর থেকে মাপ দিতে হবে, নিচের তলা পর্যন্ত মাপ দিতে হবে, কোনটা? উপর থেকে মাপ দিয়া নিচের দিকে, ওইটা বলতেছেন? হ্যাঁ বলতেছি যে চুল থেকে শুরু করে বুড়া বুড়া আঙ্গুলের নখ পর্যন্ত মাপতে হবে। এটা কি জি জি।
উপরেটা না নিচে তোলা পর্যন্ত মাপ দিতে হবে কোনটা? ও আচ্ছা, এটা আপনার, আপনি কোন জায়গা থেকে যদি নোকের উপর থেকে মাপ দেন, হ্যাঁ, তাহলে আপনার যখন আমল শেষে যখন আবার মাপ দিবেন তখন ওইখানেই ধরবেন। আর যদি নিচ থেকে আপনি মাপ দেন, সুতাটা মেপে থাকেন, তাহলে যখন আপনি আমল শেষে আবার মাপবেন তখন ওই জায়গা পর্যন্ত মাপবেন। ও বুঝছেন? জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আশা করি আর কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, আর যদি কারো কথা বোঝা যাচ্ছে না আপনার? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? ফয়েজ ভাই, জি আছে। কেমন আছেন? যে কোথায় ছিল কালকে যে ক্লাসটা হচ্ছিল, আমাদের একজন বলছিল যে যেগুলা বা লেখা অনেক আসছিল, নেটওয়ার্কের প্রবলেমের কারণে কোনো কিছু বোঝা যায় না, অনেক বুঝলাম না। তো উনি বলছিল যে আমরা এগুলা ভিডিও বা লেখা আমরা এগুলা দিমু। তো এডমিনের কাছে বলছিলাম, উনি বলছিল যে ওনার কাছে নাই, উনি দিতে পারেন না। অফিসে যে সময় দিব এই সময় আমাদের কাছে পাঠিয়ে দিবেন। যিনি ক্লাস করান উনি দিলে দেওয়া হয়। আমরা তো দিয়ে দিচ্ছি গ্রুপে। আপনি যে এখানে আছেন গ্রুপে, এখানে কি লেখা পান নাই? যে গ্রুপে আছেন এই গ্রুপে কি লেখা দেওয়া হয় নাই? না, আপনার অ্যাডমিন কে? জি, আপনাকে যিনি লিংক দেন, ক্লাসের লিংক দিতে আসছে, ওনার নাম কি? ভাই মাইক অফ করেন, ভাই জি, মাইক অফ করেন। কি বলতেছি? দেখেন আপনি চেক করেন। জি, আমি চেক করে জানাচ্ছি, আপনি অন্যের সাথে প্রশ্ন করেন, আমি জানাচ্ছি। নেটওয়ার্কে প্রবলেম। আচ্ছা, কে জানি। আচ্ছা, আর কার প্রশ্ন আছে বলেন। হুজুর, আমাকে ওই এই সুতা ওষুধ কি কুরিয়ার মাধ্যমে নিতে পারবো? কুরিয়ারের মাধ্যমে নিলে হবে না। এটা হচ্ছে আপনি নিজে আমল করতে হবে, এখানে বৈশা বৈশা আমল করতে হবে। সুতা নিলে হবে না। হযরত, আমাদের গ্রুপে পাওয়ার গোল্ড বিষয়ে আহ, ইয়ে দেওয়া হয়েছে, আর রুকিয়া সম্পর্কে খুবই স্বল্প আলোচনা আছে গ্রুপে দিতে। যতটুকু মুফতি সাহেব দিছে ততটুকুই কিন্তু এডমিনটা দিয়ে দিছে, ঠিক আছে? এর চেয়ে তো বেশি কেউ নিজে বানাই দিতে পারবে না, কারণ admin দায়িত্বটা থাকে, বিভিন্ন ব্যস্ততা থাকে। মুফতি সাহেব কতটুকু ক্লাস না করে